সদ্গ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের আজকে যুগপরিবর্তক বিবেকানন্দ এই অধ্যায় থেকে পর্ব 173 পাঠ করছি। 15ই জানুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিংহলের শ্যামল তটভূমি দৃষ্টিপথে পতিত হইল। হরিদ্রাভ বালুকাপূর্ণ বেলাভূমির স্বর্ণোজ্জ্বল বিভা, অনিলান্দোলিত নারিকেল বৃক্ষ শীর্ষগুলির গাঢ় হরিৎ বর্ণ সম্পদ সন্দর্শন করিয়া স্বামী বিবেকানন্দ বালকের মতো উত্তেজনায় অধীর হইয়া উঠিলেন। জাহাজ ধীরে ধীরে কলম্বো বন্দরে প্রবেশ করিয়া নোঙ্গর করিল। তরঙ্গমালার দৃপ্ত সংঘাতজনিত ভৈরব কল্লোলের সহিত বাষ্পীয় পোতের গুরুগম্ভীর বংশীধ্বনি মিলিত হইয়া যেন বিবেকানন্দের আগমন বার্তা ঘোষণা করিল। স্বামীজি স্বদেশে ফিরিয়া আসিতেছেন। এ সংবাদ প্রচারিত হইবা মাত্র তাহাকে সাদর অভ্যর্থনা করিবার জন্য নানা শহর প্রস্তুত হইল। সিংহল ও মাদ্রাজ প্রদেশের প্রধান প্রধান নগরের নাগরিকগণ সম্মিলিত হইয়া অভ্যর্থনা সমিতি গঠন করিয়া প্রস্তুত হইয়া রহিলেন। তিনি কলম্বোয় অবতরণ করিবেন সংবাদ পাইয়া তাহার 2 জন গুরু ভ্রাতা ও কয়েকজন মাদ্রাজি শিষ্য পূর্বাহ্নে তথায় আগমন করিলেন। কলম্বোর হিন্দু সমাজ স্বামীজিকে প্রথম অভ্যর্থনা করিবার গৌরবময় অধিকার পাইয়াছে বলিয়া উৎসাহের সহিত আয়োজনে প্রবৃত্ত হইলেন। কিন্তু যাহার জন্য দেশব্যাপী আলোচনা চলিতেছিল তিনি ইহার বিন্দু বিসর্গ অবগত ছিলেন না। যখন তাহার স্বদেশ অভিনব উৎসাহোচ্ছ্বাসে মুখরিত হইয়া উঠিয়াছিল, তিনি তখন নীরবে পোতাভ্যন্তরস্থ ক্ষুদ্র কক্ষে বসিয়া ভারতের বর্তমান ও ভবিষ্যতের সমস্যাগুলি চিন্তা করিতেছিলেন। নবীন ভারতের পুনরুত্থান কল্পে তিনি যে বার্তা প্রচার করিবার জন্য বদ্ধপরিকর হইয়াছেন, যে শিক্ষা দীক্ষার ভিতর দিয়া জাতীয় জীবন সরস জাগ্রত ও মহিমময় করিয়া গড়িয়া তুলিবার সংকল্প করিয়াছেন, তাহা জনসাধারণ গ্রহণ করিবে কিনা, যদি না করে তাহলে কি উপায় অবলম্বন করিবেন, এইরূপ চিন্তা করিতে করিতে তিনি সংশয়াতুর চিত্তে কলম্বো বন্দরে অবতীর্ণ হইলেন।